বাবারে তুমি জানো নি তোমার রব তোমাকে অনেক মায়া করে বানাইছে। তোমার রব তোমাকে অন্য মেয়ের সাথে প্রেম করার জন্য বাবা বানাই নাই। তুমি কি জানো নি তোমার রব তোমাকে কতটা ভালোবাসে? তুমি তো জানো না তোমার রব ফেরেশতাদের সামনে তোমাকে নিয়ে গর্ব করে যে আমি আমার জমিনে প্রতিনিধি বানাইতে চাই, তোমাকে প্রতিনিধি হিসাবে পাঠানো হয়েছে। বাবা তুমি জানো না তোমার রব তোমাকে কতটা ভালোবাসে। তোমার ভালোবাসা, তোমার রব কতটা ভালোবাসে। একজন যুবক যখন এই বেগানা নারীকে ছেড়ে সে তার রবের দিকে ফিরে, রব্বুল আলামিন অনেক মায়া করে মহাব্বত করে একটা আয়াতে আমাদেরকে ডাকেন। বাবা সত্যি করে আল্লাহর কসম করে বলি, যেই যুবক আজকের এই মাইকের আওয়াজ যতজন যুবকের কানে যাচ্ছে, এই মুহূর্তে এই মসজিদে বসে ওয়াদা করো, আমি আমার রবের ভালোবাসা আমার বুকে যেখানে রাখি, আমি আমার রবকে যেই বুকে রাখছি, সেই বুকে রব যাকে না চান, রব যাকে না চান, রব যাকে রাখতে নাকে না করছেন, হোক না সে আমার জানের চেয়ে প্রিয়, সে আমার প্রেমিকা হোক, সে আমার বান্ধবী হোক, আজকে মসজিদে বসে ওয়াদা করে যাও যুবক, তুমি যদি তোমার রবের ভালোবাসায় তাকে যদি তুমি নামাজের পরে ফোন দিয়ে বলতে পারো যে আমি আমার রবকে ভালোবাসি, যেই রবকে বুকে রাখছি সেই বুকে বিয়ে না করে তোমাকে রাখতে পারবো না। যেই বুকে আমি আমার রবকে রাখছি সেই বুকে অন্য আরেকটা মেয়ের মাথা কিভাবে রাখি? যেই বুকে রবকে রাখছি সেই বুকের ভিতরে কিভাবে 1000 টাকার নোটের সুদের বান্ডিল নিয়ে আমি ঘুমাই? যেই বুকে রবকে রাখছি সেই বুকে কিভাবে এটা লালন করি যে আমার মাধ্যমে আমার আরেক ভাইয়ের ক্ষতি হোক? যেই বুকে আমি আমার রবকে রাখছি সেই বুকে কিভাবে আরেকজনের ক্ষতির চিন্তা আমার ভিতরে আসে? আমি যদি এইটা চিন্তা করি যে আমার আল্লাহর ভয় আর আল্লাহর ভালোবাসা, এই দুইটা জিনিস আমার ভিতরে পুরোপুরি ভাবে আছে, তাহলে কিভাবে বাবা, কিভাবে আমি আমার রবের নাফরমানি করি?